বাইসেকশন মেথডের ইতিমধ্যে 3টি সমাধান আমি দেখাইছি। তো আজকে মৌলিক যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। তো এখন আমাদের যেহেতু এগুলা প্রসেসগুলো জানা আছে, এখন আমাদের কাছে খুবই ইজি লাগবে এই বিষয়টা। বিভিন্ন সময়ে এগুলো প্রশ্ন আকারে আসে যে f(x=0) সমীকরণের মূল নির্ণয়ের জন্য বাইসেকশন মেথড আলোচনা করো। সো এটা বিভিন্ন সময় এসেছে। তো বিষয়টা হচ্ছে এরকম আর কি, আমরা প্রথমে এক্সাম্পল যে কোনো মেথডের যে এক্সাম্পল যেগুলো আছে সেগুলো সলিউশন করে আমরা মৌলিক যে বিষয়টা সেটা যদি পড়ি তাহলে আমাদের বিষয়টা সহজ লাগবে। বিষয়টা এরকম আর কি, মনে করেন আমরা যখন সম্পাদ্য পড়ছিলাম, সম্পাদ্য যে চিত্র আছে সেই চিত্র থেকে আমরা খুব সুন্দরভাবে এটা কিন্তু আমরা বলে দিতে পারি। তো আমাদের চিত্র যেগুলো মানে উদাহরণ সেগুলো যেহেতু হয়ে গেছে, তো এখন আমাদের মৌলিক যে বিষয়টা এটা আমাদের খুব সহজ লাগবে, ঠিক আছে। তো এখন প্রশ্নটি হচ্ছে f(x=0) সমীকরণ মূল নির্ণয়ের জন্য বাইসেকশন মেথড আলোচনা করো। তো আমরা সলিউশনটি এভাবে স্টার্ট করতে পারি যে দ্বিবিভক্তি পদ্ধতি একটি সাধারণ পুনরাবৃত্তি পদ্ধতি। পদ্ধতিটির নিচের উপপাদ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। উপপাদ্যটি হচ্ছে এটা যে যদি f(x) একটি ফাংশন a b এর মধ্যে অবিচ্ছিন্ন এবং এদের যে গুণফল সেটা 0 থেকে ছোট, অর্থাৎ f(a) এবং f(b) বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, অর্থাৎ f(a) যদি পজিটিভ হয় f(b) নেগেটিভ, এবং f(a) যদি নেগেটিভ হয় তাহলে f(b) হচ্ছে পজিটিভ। সো এটা হচ্ছে f(a) এবং f(b) বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তবে f(x=0) সমীকরণের অন্তত একটি মূল a এবং b এর মধ্যে থাকবে। এটা কিন্তু যতগুলো ম্যাথমেটিক্যাল সমস্যা করেছিলাম আমরা সবগুলোর মধ্যে এটা লিখেছি, আশা করি এখানে কারো সমস্যা নেই। তো মনে করি f(a) এবং f(b) এর গুণফল <0), তবে প্রথম আসন্ন মান x0 এই ফর্মুলা আমাদের সবার জানা আছে a+b/2। সো এই ক্ষেত্রে দুইটি অবস্থা সম্ভব হতে পারে, একটা হচ্ছে f(x0=0) অথবা f(x0)=0। সো আমরা যতগুলো ম্যাথমেটিক্যাল সমস্যা করেছি f(x0) এর মান হয় পজিটিভ সামথিং কোনো মান আসছে অথবা নেগেটিভ সামথিং কোনো মান আসছে। ওকে, এরকম কিন্তু কোনো সময় হয় নাই যে f(x0) এর মান 0 হয়েছে। সো এরকম যদি হয়, যদি এক ঘটে, তাহলে f(x=0) এর একটি মূল হবে x0 এবং প্রক্রিয়াটি কী হবে, শেষ হবে। সো পরবর্তী যাই, আর যদি দ্বিতীয় ঘটনা ঘটে তাহলে যে আমাদের যে প্রসেস যেগুলো আমরা করছিলাম সেগুলোই হবে, এবং যদি 2 নং ঘটে তবে মূলটি x0 ও b এর মধ্যে অবস্থিত হবে অথবা x0 বা a এর মধ্যে অবস্থিত হবে। সো কোন সময় b নিয়েছিলাম এবং কোন সময় a নিয়েছিলাম এটা হচ্ছে সাইনের উপর ডিপেন্ড করে। আমরা যখন নিয়েছিলাম f(a) যখন আমরা পজিটিভ পাইছি মনে করেন, আর f(a) ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নেগেটিভ পাইছি, f(b) মনে করেন পজিটিভ পাইছি, এবং f(x0) সেটা যদি আমরা মনে করেন পজিটিভ পেলাম, তাহলে আমাদের কোন দুইটা নিয়ে কাজ করতে হবে, এই যে f(x0) এবং f(a), আর এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা এবং এটা। ওকে, তো কাছাকাছি এগুলো বুঝাইছি, আশা করি ক্লাসগুলো দেখে আসবেন, একেবারে ইজিভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো এটা দুইটা সম্ভব হতে পারে। ওকে, হয় f(x0) এর সাথে f(b) অথবা f(x0) এর সাথে f(a), অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ থাকতে হবে। তাহলে দ্বিতীয় আসন্ন মান এটার ক্ষেত্রে হচ্ছে x0+b/2 আর এটার ক্ষেত্রে হচ্ছে x0+a/2। সো এভাবে নির্মিত চাহিদার অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত দ্বিবিভক্তি পদ্ধতি পুনরাবৃত্তি করা হয়। তো আশা করি বোঝা গেছে। এটার একটা চিত্র আছে। সো চিত্র আবশ্যিক নয়, বাট জ্যামিতিক ব্যাখ্যা যদি বলে তাহলে অবশ্যই আমাদের চিত্রটা উপস্থাপন করে দেখাই দিতে হবে। তো এই ছিল আজকের ক্লাস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।